বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি থাকছেন না। অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেখানে নেতৃত্বে আসছে তামিম ইকবাল, বাংলাদেশের ডেসিং ওপেনার খ্যাত তামিম ইকবাল। কেন অ্যাডহক কমিটির সভাপতি হতে যাচ্ছেন, কেমন করে তিনি এখানে আসছেন? গত নির্বাচন যে হয়েছে সেখানে সভাপতি হয়েছেন, নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের সাবেক একজন খেলোয়াড়, এবং তিনি বিভিন্ন সময়ে দেশের বাইরে ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন এবং তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন। কিন্তু তারপরই যে ঘটনাগুলো ঘটেছে একের পর এক, সেগুলো তো আপনাদের সবারই জানা। কিন্তু বর্তমানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেখানে অ্যাডহক কমিটিতে কারা আছেন? কারা আছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ৩ মাসের দায়িত্বে আছেন। ৩ মাসের দায়িত্ব, ৩ মাস পর কি নির্বাচন হবে, নাকি এই অ্যাডহক কমিটি হচ্ছে আগামীতে নেতৃত্ব দেবে ১.৫-২ বছর? কি মনে হয় আপনাদের কাছে? আপনাদের মনে আছে নাজমুল হাসান পাপন, তিনি ২০১২ সালে সম্ভবত দায়িত্ব নিয়েছিলেন। তারপর নির্বাচন দিয়ে নিজেই তারপর ২০২৪ সাল পর্যন্ত কিন্তু সভাপতির দায়িত্বে ছিলেন এবং প্রচুর সমালোচনার শিকার হয়েছেন তিনি ওই সময়টাতে। আমরা অ্যাডহক কমিটিতে কে কে আছে তাদের পরিচয়টা আগে জানি, তারপর আপনারা টোটাল বিস্তারিত জানতে পারবেন ঘটনা আসলে কোথা থেকে কোথায়, কোথাকার পানি কোথায় গিয়ে থেমেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাসনা ইমাম, তিনি একজন ব্যারিস্টার। তিনি হচ্ছেন বর্তমান, আপনারা জানেন তো, মোহাম্মদপুরের যে এমপি ববি হাজ্জাজ, মামুনুল হক সাহেবের এগেনস্টে দাঁড়িয়ে জিতেছিলেন ববি হাজ্জাজ, বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী। ওনার ওয়াইফ হচ্ছেন রাসনা ইমাম। তারপর আমরা দেখতে পাচ্ছি মির্জা ইয়াসির আব্বাস। আব্বাস নামটা থেকে আপনারা বুঝতে পারছেন হয়তো মির্জা আব্বাসের ছেলে তিনি। তারপর হচ্ছে ইব্রাহিম আহমেদ। তামিম ইকবালের সাথে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে যে সবসময় সব জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম সালাউদ্দিন আহমেদের ছেলে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তার ছেলে ইব্রাহিম আহমেদ, তিনি সম্ভবত একটা ইউনিভার্সিটির টিচার। তারপর আমরা দেখতে পাচ্ছি ইসরাফিল খসরু। খসরু নামটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমির খসরু, যিনি সম্ভবত বাংলাদেশের অর্থমন্ত্রী, ওনার ছেলে ইসরাফিল খসরু। তারপর আমরা দেখতে পাচ্ছি নান্নু, মিনহাজুল আবিদিন নান্নু। এটা কি মিনহাজুল আবিদিন নান্নু নামটা? আমি শিওর না। তারপর আতার আলী খান দেখতে পাচ্ছি, আজম জে চৌধুরী, ওনার ছেলে তানজিল চৌধুরী, খুব সম্ভবত প্রাইম ব্যাংক লিমিটেড এরকম একটা ক্লাব আছে সম্ভবত, ওই ক্লাবের সম্ভবত ডিরেক্টর বা চেয়ারম্যান হতে পারেন তিনি। তারপর সালমান ইস্পাহানি আছেন, তিনি খুব সম্ভবত ইস্পাহানি গ্রুপ বা এই রিলেটেড একটা ক্লাব আছে, সেই ক্লাবের হয়তো ডিরেক্টর অথবা চেয়ারম্যান তিনি। আমি এক্স্যাক্টলি জানি না, বাট নামটা এরকম। তারপর ফাহিম সিনহা, ওনাকে তো আপনারা চিনেন, আগের বোর্ডে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পাপন সাহেব ২০১২ সাল থেকে ২০২৪ সালে কিভাবে তিনি ছিলেন, নির্বাচন নিজের মতো করে যেভাবেই বলুন না কেন তিনি তো ছিলেন। তারপর তামিম ইকবাল, গত যে নির্বাচনটা হলো হাসিনা পালিয়ে যাওয়ার পর যে নির্বাচনটা ছিল, সেখানে কিন্তু তামিম ইকবাল ছিল সভাপতি হিসেবে, তিনি থাকতে চান। বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছেন, এটাও বলেছেন যে অনেক তো অভিজ্ঞ দেখলেন, এখন অনভিজ্ঞ। কি আমার কাছে কলম, এই যেন এই যে দেখেন, তামিম ইকবাল বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আপনারা তো অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন অনেক দেখেছেন, এখন একটু অনভিজ্ঞ দেখেন। তারপর অ্যাডহক কমিটির এখন তিনি সভাপতি। তারপর আমি যতটুকু আমার আন্দাজ, এটা সঠিক নাও হতে পারে, গত বিপিএল এ বরিশাল ছিল না। কেন ছিল না আপনারা জানেন? বরিশালের হয়ে কিন্তু তামিম খেলতো। বরিশালের যিনি খুব সম্ভবত মালিক মিজানুর সাহেব, তিনি কিন্তু বিভিন্নভাবে কিন্তু হয়তো কেন থাকেন না, এগুলো খোলাসা না করলেও কিন্তু বোঝা যায়। তারপর আমরা এতটুকু জানি যে বিভিন্ন ক্লাবগুলোর যে সিন্ডিকেট করেছে, তারা এই যে নির্বাচন হয়ে গেল, আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সাথে একটা দ্বৈরথ হইলো ক্লাবগুলোর, এই ক্লাবগুলো কেন খেলছে না, এইগুলার প্রেক্ষাপট ঘিরে শেষ পর্যন্ত কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সভাপতি তিনি থাকতে পারেন নাই, নির্বাচনের পরেও কিন্তু থাকতে পারেন নাই। এই ধরনের নির্বাচনকে কিন্তু এখন প্রশ্নবিদ্ধ করছে। বারবার অবৈধ বলেছিল তামিম ইকবাল, বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছিল।
সো এই বিষয়গুলা কিন্তু আসলে একদিনের নয়, এগুলার প্রেক্ষাপট সিন একটা একটা সিন হইতে 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 শেষ পর্যন্ত ফাইনাল সিন হয়ে গেছে তামিম ইকবাল অ্যাডহক সভাপতি হয়ে গেছে। এখন ৩ মাসের মধ্যে নির্বাচন দিবে, সেই নির্বাচনে তামিম সাহেব আবার দাঁড়াবেন কিনা, আবার এই যে গত নির্বাচনে কিন্তু তিনি ছিলেন, শেষ পর্যন্ত তিনি সম্ভবত সরে গিয়েছিলেন। এরপরে এখন আমরা দেখবো যে অ্যাডহক কমিটির তারপরে এখন শেষ পর্যন্ত তামিম ইকবাল সহ যারা অ্যাডহক কমিটিতে আছে তারা নির্বাচন করবেন কিনা, নির্বাচন করলে তারা সামনের যে বোর্ড হবে সেই বোর্ডের ডিরেক্টর হিসেবে কারা থাকবেন, যারা এখন পদত্যাগ করলেন, আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড ছিল সেখানে ডিরেক্টর যারা ছিলেন, যারা পদত্যাগ করলেন তারা কি সামনে আসবেন? তারপর আমরা দেখেছি কোয়াব সভাপতি মিঠুন, কোয়াবের যে নির্বাচনটা হয়েছে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে বা অনেক জায়গায় একটু শুনতে পেরেছিলাম যে এরকম যে তামিম ইকবাল সাহেব কিন্তু এই বিষয়টা দেখেছেন, খেলোয়াড়রা যাতে এই নির্বাচনগুলো হয় এবং খেলোয়াড়দের বিভিন্ন ইস্যুসগুলো তিনি ভালো দেখেন, ভালো পারবেন, খুব ভালো পারবেন, এই কথাটা কিন্তু কোয়াব সভাপতি মিঠুন তিনি কিন্তু বারবার বলেছেন। এখন যারা পদত্যাগ করেছে তারা আসবেন কিনা এই জিনিসগুলো কিন্তু আলোচনায় থাকবে সামনের কিছুদিন। এখন আপনাদের কাছে আসলে কি মনে হয় এই যে আমিনুল ইসলাম বুলবুল সাবেক একজন খেলোয়াড়, অধিনায়ক এবং সম্মানিত একজন, তিনি সভাপতি থাকতে পারলেন না এবং এই যে সভাপতি হিসেবে তিনি আসলেন, এই নির্বাচনটাকে বারবার অবৈধ বলে তামিম ইকবাল যেভাবে কটাক্ষ করেছে এবং শেষ পর্যন্ত তিনি অ্যাডহক সভাপতি হলেন, সামনে নির্বাচন করবেন হয়তো। আমার কাছে মনে হয় অ্যাডহক কমিটিতে যারা আছেন এরাই যদি নির্বাচন করে সামনের কমিটিতে আসেন এবং সামনের ডিরেক্টরগুলো কারা হবেন, এই জিনিসগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোথাকার জল কোথায় গিয়ে শেষ পর্যন্ত কোথায় কি হয়েছে, একদম পানির মতো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলা। আমার কাছে মনে হয় যে নির্বাচনটা হয়েছে ইউনূস সরকারের আমলে, এখন সেটাকে হয়তো বাতিল করার প্রক্রিয়া হয়তো সরাসরি নাই, বাট বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করে শেষ পর্যন্ত সফলতা পেয়েছে, এটা বলতে পারি। এখন বাংলাদেশের ক্রিকেট কতটুকু আগাবে, কতটুকু পেছাবে সেটা প্রশ্ন নয়। সামনের নির্বাচনে কারা দাঁড়াচ্ছেন, ৩ মাস পরে যে নির্বাচন আদৌ হবে কিনা, নাকি এই অ্যাডহক কমিটিটা নিয়ে যাবে আরো ২ বছর, সেটা সময় বলে দিবে। নির্বাচনের পর কে সভাপতি হবেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখার বিষয়। তামিম সাহেব হচ্ছেন নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ইব্রাহিম আহমেদ সম্ভবত তিনি হচ্ছেন, নাকি খসরু সাহেবের ছেলে হচ্ছেন, নাকি মির্জা আব্বাসের ছেলে হচ্ছেন, নাকি আতার আলী খান হচ্ছেন, নাকি নান্নু সাহেব হচ্ছেন, নাকি ফারুক সাহেব হচ্ছেন, নাকি আকরাম সাহেব হচ্ছেন, কি হচ্ছেন সভাপতি, সবকিছু কিন্তু সময় বলে দিবে। সো আমার কাছে যেটা মনে হয় যে জল ঘোলাটা হয়েছে, যে জল ঘোলাটা হয়েছে এই জল ঘোলাটা কিন্তু সামনের বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব একটা স্বস্তির হবে না, আমার কাছে যেটা মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, একটা প্রশ্ন আমি রাখতে চাই তামিম ইকবাল সাহেবের কাছে, যে তিনি একজন বাংলাদেশের ড্রেসিং ওপেনার, তাকে ওপেনারদের মধ্যে সেরা ওপেনার বলা হয় বাংলাদেশের। তার পারফরমেন্স বিভিন্ন টুর্নামেন্টে যেটাই হোক, যত ভালো যত খারাপই হোক না কেন, তিনি ড্রেসিং ওপেনার, বিভিন্ন ম্যাচে দারুণ দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। তিনি বাংলাদেশের ব্যাটিং কোচ না হয়ে, ব্যাটিং পরামর্শক না হয়ে তিনি সরাসরি সভাপতি পদে চলে যাচ্ছেন, এই বিষয়টা কিভাবে দেখেন? আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতের এত সফলতা কেন? রাহুল দ্রাবিড়ের দিকে তাকান, তারপর ভিভিএস লক্ষ্মণ বলেন অথবা গৌতম গম্ভীরের দিকে তাকান, তারা কিন্তু ভারতের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট এবং পাকিস্তানের, এটা অবশ্য ঠিক, পাকিস্তানের যারা সভাপতি হচ্ছেন তারাও কিন্তু এখন সাবেক খেলোয়াড়, বা অন্যান্য দেশের দিকে আমরা না যাই, অতটুক সফলতা আমরা হয়তো দেখব না। সো শেষ পর্যন্ত সভাপতি হয়তো আমার কাছে মনে হয় তামিম সাহেব হতে যাচ্ছেন, অথবা অন্যান্য যারা দেখতে পাচ্ছেন অ্যাডহক কমিটিতে তাদের কেউ কেউ হবেন, অথবা চমক দেখি হয়তো মোহাম্মদ রফিক হবেন, সম্ভবত না, আমার কাছে মনে হয় না। আকরাম সাহেব হবেন, ফারুক সাহেব হবেন। সো আপনারা আপনাদের মতামত জানাবেন। এটা আমার টোটাল একটা মানে আজকের কমিটিটা দেখে আমি খুবই হতাশ হলাম, খুবই হতাশ, এবং প্রক্রিয়াটা দেখে আমি খুবই হতাশ হয়েছি। এই প্রক্রিয়া আসলে ক্রিকেটের জন্য কতটুকু স্বস্তি সেটা সময়ই বলে দিবে।